প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মডেল ভার্ব সম্পর্কে। মডেল ভার্বগুলো আসলে কি, কেন, এগুলো কেন শিখে লাগবে এবং কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা 4টে সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলোর মধ্যে এটা কাজ বোঝাচ্ছে, শুধু কাজটা কোন টাইমে কমপ্লিট হচ্ছে বা হচ্ছে না এটা বোঝাচ্ছে। হি রিড আ বুক, এখানে কাজটা কখন কমপ্লিট হচ্ছে বা হচ্ছে না এটা বোঝাচ্ছে, শুধু কাজটা কমপ্লিট হওয়ার সময়টাকে নির্দেশ করছে এটা। আর এইখানে দুইটা সেন্টেন্স, আই মে লিভ দ্য অফিস, হি ক্যান রাইড এ বাইসাইকেল। এই দুইটা সেন্টেন্সের ভিতরে যদিও এগুলা কাজ বোঝায়, কিন্তু এগুলা একটা বিশেষত্ব আছে যে এগুলা কর্তার একটা মোট এক্সপ্রেশন করে। মোট এক্সপ্রেশন করে কি, আমরা মোট মানে কি একটা ভাব। আমরা চলতে গেলে অনেক কিছু ভাব দেখাইতে হয়। কিরকম ভাব? যেমন আমরা কাউকে অনুরোধ করি, কাউকে উপদেশ দিই, কাউকে রিকোয়েস্ট করি, এবং কোনো কাজ করার আমাদের অ্যাবিলিটি আছে, আবার কোনো কাজ করার পারমিশন আছে, আবার কোনো কাজ বাধ্যবাধকতা আমাদেরকে করতে হয়। এই আবার কোনো কাজ আমরা সম্ভাবনা অর্থে করি। এই যে আমাদের যে একটা মোট কাজ করার, এই মোটগুলার যে আমরা ইংরেজিতে প্রকাশ করি বা প্রকাশ করতে হয়, সেই নিয়মটাকে মডেল ভার্ব বলায়। মোট, মডাল, ওই ভাবগুলোকে মডেল ভার্ব বলা হয়। যে আমাদের মোট আমরা যে এক্সপ্রেস করি, কখন কি মোট, কাউকে আমরা আদেশ দিই, কাউকে আমরা উপদেশ দিই, কাউকে আমরা সাজেশন দিই, কাউকে আমরা কোনো কাজ করার অব্লিগেশন প্রদান করি, বা কাউকে রিকোয়েস্ট করি, কোনো কাজ করার আবার সক্ষমতা প্রকাশ করে, বা কোনো কাজ করার আবার পসিবিলিটি প্রকাশ করে। এই যে ক্রিয়ার সাবজেক্ট, কর্তার যে একটা মোট একটা ভাব, এইগুলা প্রকাশ করতে হলে মডেল ভার্ব লাগবে। এই জন্যই এগুলোর নাম মডেল ভার্ব। মডেল ভার্বের সাথে কখনো এস ইএস যোগ হয় না। যেমন ক্যান, ক্যানস হয় না, ক্যান্ট হয় না, ক্যানিং হয় না, এগুলো কখনো হয় না, এগুলো কখনো হয় না। যেমন আবার যে মডেল ভার্বের সাথে, যেমন আই ক্যান টু রিড, আই ক্যান আমি পারি, টু রিড পড়তে, আই ক্যান টু রিড আমি পড়তে পারি, এটা হলো প্রকাশ্যভাবে অর্থ। কিন্তু মডেল ভার্বের ক্ষেত্রে যেগুলা মেইন মডেল ভার্ব, এগুলার পরে টু বসানো যায় না। টুটা উজ্জ্ব থাকে, গোপন থাকে, এটা লেখার সময় লেখা যাবে না, বলার সময়ও বলা যাবে না। কিন্তু বাংলাতে যখন আমরা লিখব, যেমন সেন্টেন্সটার অর্থ যদি বলি, আমি পড়তে পারি, এখানে টু রিড অর্থ পড়া, আই ক্যান অর্থ আমি পারি। এই টু এর পরে যখন বি1 হয়, বি1, এই টু এর পরে যখন আমরা বি1 বসাবো, তখন যেমন টু রিড, টু গো, টু কাম। এখন রিড অর্থ পড়া, গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা। এখন টু বসার কারণে এটার অর্থ হচ্ছে পড়তে, যেতে, আসতে। এই টু এর অর্থ এটা, তে। এই জন্য পড়ার সাথে পড়তে হয়েছে, গোয়ের সাথে যাওয়ার সাথে যাইতে হয়েছে, কাম অর্থ আসা, আসার সাথে আসতে হয়েছে এই টু এর কারণে। তো এই মডেল ভার্বের
এই টুটা কখনো থাকে না, এটা উজ্জ্ব থাকে, এটা লেখাও যাবে না বলাও যাবে না। কিন্তু বাংলাতে যখন আমরা সেন্টেন্স গঠন করব তখন ক্রিয়ার সাথে এটা ইউজ করতে হবে। আই ক্যান রিড, এটা অ্যাবিলিটি বোঝাচ্ছে যে আমি পড়ার সেই সক্ষমতা প্রকাশ করছে, সাবজেক্টের মোড এক্সপ্রেশন করছে, তার মোডটা এখন কি। তো এই জন্য আমরা এই জন্য এগুলোকে মডাল ভার্ব বলা হয়। তো এগুলা মেইন মডেল ভার্ব আছে কিছু, আর একটা আছে সেমি মডেল ভার্ব, যেগুলা মেইন ভার্বেরও কাজ করে, আবার অনেক সময় মডেল ভার্বেরও কাজ করে, সেমি মডেল বলা হয় ওইগুলাকে। তো এই জন্য আমাদের এই মডেল ভার্ব সম্পর্কে আমরা ধারণা পেলাম যে সাবজেক্টের মোডটা এক্সপ্রেস করে। অনেক সময় আমরা যখন একে অন্যের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা যখন কথা বলি, আমরা আমাদের ভাবটা আমরা এক্সপ্রেস করতে চাই। তো ভাবটা কি, যেমন কাউকে আমরা উপদেশ দিই, কাউকে আমরা রিকোয়েস্ট করি, কাউকে আমরা সাজেস্ট করি, কাউকে আমরা এই কোনো কাজ করার প্রবাবিলিটি এক্সপ্রেস করি, কোনো কাজ করার এবিলিটি এক্সপ্রেস করি, এবং কোনো কাজ করার পসিবিলিটি এক্সপ্রেস করি, আবার কোনো কাজ করার পারমিশন এক্সপ্রেস করি। এগুলো হলো কর্তার একটা মোড, একটা ভাব। এগুলো আমরা টেন্স দিয়েও পারবো না, পেসিভ ভয়েস দিয়েও পারবো না, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়েও পারবো না। এগুলা মডেল দিয়ে আমাদেরকে করতে হবে। এই মডেলগুলা কোনো না কোনোটা এই আমাদের মোড, আমাদের ভাবটা এক্সপ্রেস করে। যেমন ক্যান, মে, এই দুইটা পারমিশন জন্য ব্যবহার করা হয় বর্তমান কালে এবং অতীতকালে। আবার এই ক্যান, মে পসিবিলিটির জন্য ব্যবহার করা হয়, এবিলিটির জন্য ক্যান ব্যবহার করা হয়। এরপরে আবার অব্লিকেশনের জন্য শুড অর টু ব্যবহার করা হয়, যে কোনো কাজ করার বাধ্যবাধকতা, অব্লিগেশন, ডিউটি, অ্যাডভাইস। যেমন ইউ শুড রিড নাও, তোমার এখন পড়া উচিত, অ্যাডভাইস। তো এরপরে এইভাবে আমাদের মোডটা এক্সপ্রেস করে এই ওয়ার্ডগুলি, মডেল ভার্বগুলি। এই জন্য এগুলোকে মডেল ভার্ব বলা হয়। তো আমরা মডেল ভার্ব নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যান, মে, পসিবিলিটি অর্থে কিভাবে ব্যবহার হয়। যেমন আমরা কথাবার্তা বলার সময় কিন্তু বলে থাকি অনেক সেন্টেন্স যে সম্ভাবনা অর্থে, কোনো কাজ করার সম্ভাবনা আছে। যেমন সেই বইটি কেনার সম্ভাবনা আছে, সেই আজ আসার সম্ভাবনা আছে, সেই কাজটি করার সম্ভাবনা আছে। এইভাবে সম্ভাবনা আছে অর্থে আমরা ক্যান, মে ব্যবহার করতে পারি, পারা অর্থে। যেমন সেই বিষয়টি তোমাকে বলতে পারে, সেই আজ আসতে পারে, সেই আগামীকাল যেতে পারে। এইভাবে সম্ভাবনা অর্থে আমরা কোনো কিছু ব্যবহার করে থাকি বাংলায়, অনেক সেন্টেন্স। তো ইংরেজিতে কিভাবে সেটা ব্যবহার করব আমরা আলোচনা করি। আর আমরা মে, ক্যান এটার আগে যে ব্যবহার দেখিয়েছি, একটা হলো পারমিশন, আর একটা হচ্ছে অ্যাবিলিটি, আর আজকেরটা হচ্ছে এই পসিবিলিটি, সম্ভাবনা অর্থে। তো প্রথমেই আমাদেরকে এটা বর্তমানে ও ভবিষ্যতে পারা অর্থে, পারা কথাটা থাকতে পারে সম্ভাবনা অর্থে। মে, ক্যান এটা হলো পসিবিলিটির জন্য, আমাদের এই ক্যান, মে হলো পসিবিলিটির জন্য ব্যবহার হয়। স্ট্রাকচার, গঠন প্রণালী অ্যাফার্মেটিভ হচ্ছে, সাবজেক্টও থাকবেই, সাবজেক্ট না লিখলেও সাবজেক্ট থাকে, সাবজেক্ট অবজেক্ট অ্যাক্টিভে, এটা মডেল ভার্ব অ্যাক্টিভ, মডেল ভার্ব অ্যাক্টিভ। তো অ্যাক্টিভের ভিতরে সাবজেক্ট আর অবজেক্ট থাকে, এগুলার যদি আমরা নাও লিখি, অ্যাক্টিভ যদি হয়ে থাকে সাবজেক্ট অবজেক্ট থাকবে। এখানে আমাদের সাবজেক্ট বসাইতে হয়, আর এখানে বসাইতে হবে অবজেক্ট, এখানে সাবজেক্ট বসাইতে হবে, আর এখানে বসাইতে হবে অবজেক্ট। অ্যাক্টিভ হলে সাবজেক্ট অবজেক্ট থাকে, এগুলো না লিখলেও বুঝে যাবে। তো এখানে দুইটা আছে, ক্যান, মেটো ব্যবহার করতে পারি, সাবজেক্ট ক্যান, মে, V1 অবজেক্ট ব্যবহার করতে পারি। আবার সাবজেক্ট অ্যামিজার, লাইকলি টু, এই লাইকলি টুটা ব্যবহার করতে পারি সম্ভাবনা অর্থে।
তো এইখানে আমরা কিছু বাংলা সেন্টেন্স লিখেছি, এগুলোকে আমরা ট্রান্সলেশন করব ইংলিশে। যেমন প্রথম যে সেন্টেন্সটা আছে, সেই বিষয়টি তার বউকে বলতে পারে, অর্থাৎ সেই বিষয়টি তার স্ত্রীকে বলতে পারে। এটা করতে হলে পারা যেহেতু কথাটা আছে, আর আমরা প্রথমেই বলেছিলাম ক্যান মের পরে একটা টু থাকে, এটা উজ্জ, এটা লিখাও যায় না বলাও যায় না। এটার কারণে বাংলা ক্রিয়ার সাথে তয়কার তে তেটা আসছে। তে যেমন বলতে, জানতে, করতে, করতে, এই জন্য এতে এটা আসছে। যেমন বলা, টেল, টেল তো বলা, এ বলা থেকে বলতে হয়ে গেছে, কারণ আমরা জানি যে এই টু এর অর্থ 2 + B1, এটা অর্থ হলো যেমন টু গো, এটা অর্থ হলো যেতে, এইভাবে। এইখানে ক্যান মে এটা ভাব, আবার আরেকটা ভাব বসছে, দুইটা ভাব বসার কারণে মাঝে একটা টু বসে, তো এটা মডেল ভার্ব হওয়ার কারণে এই টুটা বসানো যায় না। এখানে আমরা এটা ট্রান্সলেশন করব, যেমন সেই বিষয়টি তার বউকে বলতে পারে। প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট মানে হি, এরপরে মে নিলাম, এরপরে B1, B1 মানে টেল, টেল হিজ ওয়াইফ, দ্য ম্যাটার। হি মে টেল হিজ ওয়াইফ দ্য ম্যাটার, বিষয়টি বলতে পারে মানে বলার সম্ভাবনা আছে, সে ইচ্ছা করলে বলতে পারে, বলার সম্ভাবনা আছে, এখনো বলেনি, বলার সম্ভাবনা আছে। মেরি টমের ঠিকানা জানতে পারে, মেরি টমের ঠিকানাটা জানার সম্ভাবনা আছে, জানতে পারে সম্ভাবনা, তখন এখানে লিখতে হবে প্রথম মেরি, মেরি নো, নো তো জানা ক্রিয়া, ক্যান এর পরে নো লিখতে হবে, এরপরে টমস, টমস অ্যাড্রেস, এই মেরি, মেরি মে নো টমস অ্যাড্রেস, মেরি টমের ঠিকানাটা জানতে পারে, সম্ভাবনা অর্থে জানার সম্ভাবনা আছে। আমরা এই নদীতে গোসল করতে পারি, তাহলে we can bathe in this river, we can bathe in this river, এই নদীতে, আমরা এই নদীতে গোসল করতে পারি, গোসল করার সম্ভাবনা আছে, কারণ নদীর পানি খুব সুন্দর এবং কুমির নেই এই নদীতে, এই জন্য আমরা সম্ভাবনা, উই ক্যান বেথ ইন দিস রিভার, আমরা এই নদীতে গোসল করতে পারি। সেই সমস্যাটি সমাধান করতে পারে, সেই সমাধানটি সমস্যা করতে পারে মানে সেই সমস্যাটি সমাধান করার সম্ভাবনা আছে, এটা হলে আমি যার লাইকলি টু, সম্ভাবনা আছে কোনো কাজ করার। তো এটা আমাদের লিখতে হবে হি, হি ইজ likely to solve the problem, his, সেই সমস্যাটি সমাধান করার সম্ভাবনা আছে। তো এইটা গেল আফার্মেটিভ। যদি নেগেটিভ হয়, যেমন সে বিষয়টি তাকে বলার সম্ভাবনা নেই, বলতে পারে না, সে ইংরেজি শিখতে পারে না, সেই কথা বলতে পারে না, সে আসতে পারে না, সে বইগুলো বিক্রি করতে পারে না, সেই এই নদীতে সাঁতার কাটতে পারে না, সেই নদীতে গোসল করতে পারে না, এইভাবে ক্যান মে নেগেটিভ অর্থে পসিবিলিটি ব্যবহার করা যায়। তো এই জন্য নট ব্যবহার করতে হবে। যেমন
ক্যান এবং মেয়ের পরে নট বসিয়ে দিলেও হবে, এম ইজারের পরে নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। যেমন এটা হবে বলতে পারে ছিল আগে, এখন না হয়ে যাবে। লাইকলি টু এরপরে লাইকলি টুতে এখানে থাকবে, নটটা ব্যবহার করতে হবে এখানে নটটা ব্যবহার করতে হবে, আর এমিজারের পরে নটটা ব্যবহার করতে হবে। যেমন সে বিষয়টি তার স্ত্রীকে বলতে পারে না, মেরি টমের ঠিকানা জানতে পারে না, আমরা এই নদীর গোসল করতে পারি না, সেই সমস্যাটি সমাধান করতে পারে না, এইভাবে। তখন নট বসাইতে হবে, এভাবে নট। এগুলা সম্ভাবনা অর্থে কাজটা হয়তো করা হইতেও পারে, না হইতে পারে। করার সম্ভাবনা আছে, কাজটা এখনো করা হয়নি, সম্ভাবনা। বলতেও পারে, নাও বলতে পারে। সেই টমের ঠিকানা জানতেও পারে, নাও জানতে পারে। সম্ভাবনা মানে কি? কাজটা হইতেও পারে, নাও হইতে পারে। আমরা এই নদীতে গোসল করতেও পারি, নাও করতে পারি। যেমন আমরা এই নদীতে গোসল করতে পারি না। তো কেন পারি না? কারণ এই নদীতে অনেক শার্ক আছে, কুমির আছে, শার্ক আছে, এগুলা ক্ষতি করতে পারে, সম্ভাবনা। এই জন্য গোসল করতে পারি না, সেই সমস্যাটি সমাধান করতে পারে না। হি ইজ নট লাইকলি টু সলভ দ্য প্রবলেম। এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যাবে, ইন্টারোগেটিভটা হবে। তো ইন্টারোগেটিভটা কিভাবে হবে? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইন্টারোগেটিভটা তৈরি কিভাবে করবেন? ইন্টারোগেটিভ তৈরি করতে হলে মেটা সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। ক্যান মে সাবজেক্ট আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এম ইজ আর সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আবার যদি নট ইন্টারোগেটিভ নেগেটিভ ইউজ করতে চাই, তখন সাবজেক্টের পরে নট ইউজ করতে হবে। যেমন একটা আমরা উদাহরণ দিই। আর যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চ্যানেলের শুরু থেকে টেন্সগুলা দেখছে, পেসিভগুলা দেখছে, কারণ টেন্স এবং পেসিভের ভিতরে 5টা স্ট্রাকচার আমরা আলোচনা করেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, SW8। তো ওই সিস্টেমটা যদি তারা জানে, তাহলে তাদের জন্য এটা সহজ। তখন এই মডেল ভার্বগুলো সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। যেমন মে এখানে আগে নিয়ে আসলাম, এরপরে মে হি টেল হিজ ওয়াইফ দ্য ম্যাটার, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, মে হি নট, এখানে নট বসাইতে হবে। মে হি নট দ্য টেল হিজ ওয়াইফ দ্য ম্যাটার, এইভাবে। সেই কি বিষয়টি তার বউকে বলতে পারে না, এইভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, WS কোশ্চেন হয়। তো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ক্যান মে বর্তমান এবং ভবিষ্যৎ দুই কালের জন্য ব্যবহার হয় পসিবিলিটি অর্থে ক্যান মে। আর স্ট্রাকচারটা হচ্ছে ক্যান মে B1 বসবে, আর এখানে এম ইজ আর লাইকলি টু বসতে পারে। তো এটা তো বর্তমান ভবিষ্যতে গেল। এখন অতীত রয়ে গেল। অতীতেও পারতাম অর্থে ব্যবহার হবে। অতীতে পারতাম, পসিবিলিটি, অতীতে করতে পারতাম অর্থে, অতীতে করতে পারতাম অর্থে। স্ট্রাকচারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। লিখতে হবে কুড, মাইট বি ওয়ান অবজেক্ট। এখানে লিখতে হবে ওয়াজ ওয়ার লাইকলি টু বি ওয়ান অবজেক্ট। শুধু এখানে ওয়াজ ওয়ার বসাইতে, আর এখানে কুড মাইট বসাইতে হবে অতীতে পারতাম হইলে। তো সে বিষয়টি তার স্ত্রীকে বলতে পারত, এখন আর পারে না, আসবে না, পারত, অতীতকালে সম্ভাবনা।
বলতে, সে বিষয়টি তার স্ত্রীকে বলতে পারত। মেরি টমের ঠিকানা জানতে পারত। আমরা এই নদীর গোসল করতে পারতাম। সেই সমস্যাটি সমাধান করতে পারত। এইভাবে পারত, পারতে, পারতাম থাকে। তখন এখানে আমাদেরকে মাইট লিখতে হবে, MIGHT, মাইট। ম্যাজ জায়গার মাইট। সে বিষয়টি তার স্ত্রীকে বলতে পারত। হি মাইট টেল হিজ ওয়াইফ দ্য ম্যাটার। মেরি টমের ঠিকানা জানতে পারত। মেরি মাইট নো টমস অ্যাড্রেস। আমরা এই নদীতে গোসল করতে পারতাম। উই মাইট, উই কুড লিখি, উই কুড বেথ ইন দিস রিভার। পারতাম সম্ভাবনা অর্থে। সেই সমস্যাটি সমাধান করতে পারত। হি ওয়াজ লাইকলি টু সলভ দ্য প্রবলেম। এটা অর্থে সেই সমস্যাটি সমাধান করার সম্ভাবনা ছিল। এটা হলো ওয়াজের সম্ভাবনা ছিল, কোনো কাজ করার সম্ভাবনা ছিল, যেমন সে আসার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করার সম্ভাবনা ছিল। তাহলে এখানে আমরা কুড মাইট ব্যবহার করতে পারি সাবজেক্টের পরে। আগে পরে তো সাবজেক্ট বসবে, এটা না লিখলেও বুঝে যাবে। এই সাবজেক্টের পরে পাস্ট টেন্সে মাইট অথবা কুড দুইটা থেকে একটা বসবে সম্ভাবনা অর্থে। আর আমরা সাবজেক্ট ওয়াজ ওয়ার লাইকলি টু ব্যবহার করতে পারি, লাইকলি টু বি অন সম্ভাবনা অর্থে। হি ওয়াজ লাইকলি টু সলভ দ্য প্রবলেম, সে বিষয়টি সমাধান করার সম্ভাবনা ছিল, তার বিষয়টি সমাধান করার সম্ভাবনা ছিল। তো এইটা গেল আমাদের পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সে ক্যান এবং মে পসিবিলিটি অর্থে, এবং এম ইজ আর লাইকলি টু বি ওয়ান পসিবিলিটি অর্থে প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে হচ্ছে মাইট, কুড এবং ওয়াজ ওয়ার লাইকলি টু বি ওয়ান অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা এগুলো ব্যবহার করি। তো এই ক্যান এবং মেয়ের ব্যবহার, একটা গেল পারমিশন আগের লেসনগুলোতে, এরপরে অ্যাবিলিটি, আর আজকে গেছে পসিবিলিটি, এই তিনটা। তো এটা গেল। এরপরে ক্যান মে আমরা আরো ব্যবহার করতে পারি। আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি, সেই তোমাকে দেখতে পেরেছে, সেই অঙ্কটি করতে পেরেছে, সেই একা একা হাঁটতে পেরেছে, সেই এই সমস্যাগুলি সমাধান করতে পেরেছে। এইভাবে পেরেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এসিএসও এসএসএন এই অর্থে শিখেছিলাম। তো এগুলা পারা অর্থে পেরেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেরেছি অর্থে আমরা ব্যবহার করি। তখন আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট পেরেছি অর্থে সাবজেক্ট থাকে হ্যাভেস, হ্যাভেস, এরপরে বিন, এইবেল টু, এ ওয়ান। যেমন I have been able to see you through the window. I have been able to see you through window, আমি তোমাকে জানালা দিয়ে দেখতে পেরেছি। He is able to understand you,
হি হ্যাজ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড ইউ, সে তোমাকে দেখতে পেরেছে, সে তোমাকে বুঝতে পেরেছে। তো এইভাবে পেরেছে অর্থে যেমন আরেকটা দিই, টম হ্যাজ বিন এবল টু সলভ দ্য প্রবলেম। এই যে এই তিনটে টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটে স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ বিন এবল টু সি ইউ থ্রু দ্য উইন্ডো, আমি তোমাকে জানালা দিয়ে দেখতে পেরেছি। হি হ্যাজ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড ইউ, সে তোমাকে বুঝতে পেরেছে। টম হ্যাজ বিন এবল টু সলভ দ্য প্রবলেম, টম সমস্যাটি সমাধান করতে পেরেছে। কোনো কাজ অলরেডি হয়ে গেছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ছিল, প্রেজেন্ট পারফেক্ট বিন এবল টু ব্যবহার করতে হবে। তো এটা তো পেরেছে। যদি পারেনি, যেমন পারেনি যখন আসবে আই হ্যাভ নট, এইখানে এই নট বসিয়ে দিলে নি, এইখানে নট বসবে, হ্যাভ এর পরে নট বসবে, নট বিন। I have not been able to see you through the window, জানালা দিয়ে আমি তোমাকে দেখতে পারিনি। He has not been able to understand, সে তোমাকে বুঝতে পারেনি। Tom has not been able to solve the problem, টম সমস্যাটি সমাধান করতে পারেনি। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। তো এখন যদি আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি, যেখানে এখানে যদি আমরা হ্যাড ব্যবহার করি, এটা তো হ্যাভ এস ব্যবহার করার কারণে প্রেজেন্ট পারফেক্ট। এখন যদি হ্যাড ব্যবহার করি, হ্যাড ব্যবহার করলে অর্থ কি হবে? পাস্ট পারফেক্ট। হ্যাড ব্যবহার করার কারণে অর্থ হবে পাস্ট পারফেক্ট, এখন আর প্রেজেন্ট পারফেক্ট হবে না। হ্যাড অর্থ পেরেছিলাম, একটা হলো পেরেছি, আর একটা হলো পেরেছিলাম। একটা হলো পেরেছি আর একটা হলো পেরেছিলাম। একটা হলো সম্পূর্ণ অতীত হয়ে গেছে, যেটা এটা পেরেছিলাম সম্পূর্ণ অতীত, আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটার অর্থ হচ্ছে আই হ্যাড বিন এবল টু সি ইউ থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে তোমাকে আমি দেখতে পেরেছিলাম। আই হ্যাড বিন এবল টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি সেই তোমাকে বুঝতে পেরেছিল। টম হ্যাড বিন এবল টু সলভ দ্য প্রবলেম, টম সমস্যাটি সমাধান করতে পেরেছিল। এ হ্যাড বিনটা বসাইতে হবে পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। আর হ্যাডের জায়গায় হ্যাভ এস বসালে প্রেজেন্ট পারফেক্ট। নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, ডব্লিউএস কোশ্চেন হয়। শুধু জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাভ এস হ্যাড এগুলো যখন সাবজেক্টে আগে আসবে ইন্টারোগেটিভ, এরপরে সাবজেক্টের পরে নট দিলে ইন্টারোগেটিভ নেগেটিভ, আর প্রথমে যদি এস ডব্লিউ ওয়ার্ড বসাই তখন এস ডব্লিউ ওয়ার্ড কোশ্চেন হবে। এইভাবে এই সেন্টেন্সগুলা অনেক ব্যবহার করা যায়। আবার প্রশ্নবোধকের ক্ষেত্রে কুড মাইট ব্যবহার করা যায়। আর প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা কেন করি, টু গ্যাদার ইনফরমেশন, টু আস্ক এ ডিরেক্ট কোশ্চেন, টু রিকোয়েস্ট ক্লারিফিকেশন, রিকোয়েস্টের জন্য আমরা ইন্টারোগেটিভ করি। আরেকটা হলো ডিরেক্ট কোশ্চেন, আর একটা কোনো তথ্য সংগ্রহ করার জন্য। যেমন আমি বললাম যে ডিরেক্ট কোশ্চেন, তুমি কি যাও, ডিরেক্ট কোশ্চেন তুমি কি যাও, উত্তর হবে ইয়েস অর নো। আবার টু গ্যাদার ইনফরমেশন, তথ্য সংগ্রহ করার জন্য, তুমি কি জানো এই বাজারটি কোথায় অবস্থিত, তথ্য। রিকোয়েস্টের জন্য আমরা প্রশ্ন করি, তো এই রিকোয়েস্টের জন্য যখন আমরা প্রশ্ন করি তখন কুড মাইট আমরা রিকোয়েস্টের জন্য ব্যবহার করতে পারি। যখন সাবজেক্টের আগে কুড মাইট নিয়ে আসবো তখন রিকোয়েস্টও বোঝাবে। যদি রিকোয়েস্টের কোনো কিছু আমরা
নেওয়ার জন্য দেওয়ার জন্য থাকি, তখন কুড এবং মাইট সাবজেক্টে আগে বসিয়ে আমরা অনুরোধ করতে পারি প্রশ্নবোধক রিকোয়েস্টের জন্য। তো এইটা গেল আমাদের ক্যান মেয়ের আলোচনাটা। পরের আলোচনা থাকবে আমরা অন্য মডেল ভার্ব নিয়ে কথা বলবো। এরপরে আলোচনা আমরা করব অট টু এবং শুড, করা উচিত, করা উচিত, অট টু এবং শুড। শুড এবং অট টু এটার ব্যবহার এখন আমরা আলোচনা করব। আমরা প্রতিদিন কথাবার্তা বলার সময় আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করি। যেমন তোমার এখন পড়া উচিত, তোমার এখন কথা বলা বন্ধ করা উচিত, তোমার এখন বাজারে যাওয়া উচিত, তোমার এখন ঘুমানো উচিত, আমাদের এখন খেলা উচিত, আমাদের এখন বিষয়টি আলোচনা করা উচিত, তোমার নদীতে সাঁতার কাটা উচিত, তুমি কাজটি করা উচিত। এইভাবে কোনো কিছু করা উচিত অর্থে আমরা কথাবার্তায় ব্যবহার করি বাংলাতে। তো আমাদেরকে ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে হবে সেটা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। তো এখন বর্তমানে ও ভবিষ্যতে করা উচিত অর্থে শুড এবং অট টু, শুড এবং অট টু দুইটা থেকে যে কোনো একটা আমরা আলোচনা নিতে পারি, কোনো প্রবলেম নেই। এটা বর্তমান এবং ভবিষ্যৎ বুঝাবে, বর্তমান এবং ভবিষ্যৎ বুঝাবে শুড এবং অট টু, বি1 বসবে। আর এটা আমরা কখন ব্যবহার করব? এটা ব্যবহার করব অব্লিগেশন, ডিউটি এবং অ্যাডভাইস, এই তিনটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব অব্লিগেশন, ডিউটি এবং অ্যাডভাইস। এখন এখানে বাংলা কিছু সেন্টেন্স লিখেছি বোঝার সুবিধার্থে, কারণ বাংলাটাকে নিলে ইংরেজিটা বোঝা সহজ। কেন সহজ? যেমন আমরা 24 ঘন্টা কথায় বলি বাংলায়। এখন আমরা বাংলায় কথা বলি, আমরা কথা বলতে বলতে একজন আরেকজনকে বললাম যে আমার এখন তার সাথে দেখা করা উচিত। তো এই বাংলা সেন্টেন্সটা যখন বললাম তখন সাথে সাথে মাথায় চলে আসবে যে এটার ইংরেজিটাও কি, এটার ইংরেজিটাও কি সাথে সাথে চলে আসবে বাংলাটা বলার কারণে। এই জন্য আমরা বাংলাটাকে নিয়েছি। তুমি তোমার দরজাটি রং করা উচিত, এটাকে ইংরেজি করতে হবে তুমি গাড়িটি আস্তে চালানো উচিত, তারা তাদের রুম ত্যাগ করা উচিত, তারা গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত। এইভাবে উচিত অর্থে অব্লিগেশন, ডিউটি, অ্যাডভাইস। তবে যে অব্লিগেশনটা, এই অব্লিগেশনটা থাকবে ঠিক আছে, কিন্তু অব্লিগেশনটা পূরণ হইতেও পারে না হইতে পারে, জাস্ট অব্লিগেশনটা বলা। যেমন তুমি গাড়িটি আস্তে চালানো উচিত। এখন ড্রাইভারে বলল যে গাড়িটি আস্তে চালানো উচিত, কিন্তু সে জোরে চালাচ্ছে। ও বলতেছে যে আস্তে চালানো উচিত, কিন্তু এটা বলার পরও জোরে চালাচ্ছে। এটা অব্লিগেশনটা পূরণ হইতেও পারে না হইতে পারে, তবে অব্লিগেশন বুঝাবে শুড এবং অট টু, বি1 বসবে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট হতে। এখন এগুলো আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে শুড দুইটা থেকে একটা, দুইটার অর্থে একই। আমরা যদি শুড নিই তাহলে শুডের পরে কোনো টু দিতে হয় না, আর অট নিলে অটের পরে টু দিতে হবে। এটা ফুল ইনফিনিটিভ। এখানে হলে পুরো দেখা যাচ্ছে যে এটা টু আছে, আর এটা দেখা যাচ্ছে না টু, এবং লিখও যাবে না, কিন্তু গোপনে এটা টু আছে। এখন তুমি তোমার দরজাটি রং করা উচিত, প্রথমে ইউ লিখতে হবে সাবজেক্ট, ইউ। এরপরে শুড লিখলাম, এরপরে বি1 নিতে হবে। এখন রং করা ইংরেজি কি? পেইন্ট, পেইন্ট ইউর ডোর। তুমি তোমার দরজাটি রং করা উচিত, ইউ শুড পেইন্ট ইউর ডোর। তুমি গাড়িটি আস্তে চালানো উচিত, ইউ নিতে হবে আমাদেরকে সাবজেক্ট,
এরপরে নিতে হবে, আমরা অট টু নিলাম, ও ইউ জি এস টি, অট টু। এরপরে বি ওয়ান, এখানে বি কোনটা? চালানো, ড্রাইভ, ড্রাইভ দ্য কার, আস্তে চালানো, স্লোলি। ইউ ought টু ড্রাইভ দ্য কার স্লোলি, তুমি গাড়িটি আস্তে চালানো উচিত। তারা তাদের রুম ত্যাগ করা উচিত, সাবজেক্ট লিখতে হবে দে। এরপরে শুট, দুইটার অর্থ একই। এরপরে বি ওয়ান, বি এখানে ত্যাগ করা, লিভ, লিভ দেয়ার রুম, দে শুড লিভ দেয়ার রুমস, তারা তাদের রুম ত্যাগ করা উচিত। তারা গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত, অর্থাৎ তারা অনুমতি দিবে গাড়িটা পার্ক করার। তো এখন প্রথমে দে, এরপরে শুড, অ্যালাউ তো অনুমতি দেওয়া, পার্কিং, দ্য কার হিয়ার, এইভাবে সেটিং আপ বসেছে। তো এখন এটা গেল আফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক। এখন নেগেটিভ কি হবে? আমরা কথাবার্তা বলার সময় বলে থাকি যে কাজটি করা উচিত না, তাকে ফোন করা উচিত না, আমাকে মিস কল দেওয়া উচিত না, তাকে মেসেজটি পাঠানো উচিত না, তার নাম্বারটি সেভ করা উচিত না, এইভাবে উচিত না আমরা ব্যবহার করি। তোমার রাত জেগে পড়া উচিত না, তোমার এখন ঘুমানো উচিত নয়, এইভাবে উচিত নয় বা উচিত না অর্থে আমরা ব্যবহার করি নেগেটিভটা। তো এখন কিভাবে এটা ইংরেজিতে ব্যবহার করতে হবে সেটা এখন আমরা দেখাবো। নেগেটিভ, তো নেগেটিভ ব্যবহার করতে হলে নট ইউজ করতে হবে, নট ইউজ করতে হবে, শুটের পরে নট ইউজ করতে হবে আমাদেরকে, এখানে শুটের পরে নট ইউজ করতে হবে, আর এখানে অট টুর পরে নট ইউজ করতে হবে, এখানে শুটের পরে আর এখানে অট টুর পরে, অট নট এরপরে টু, অট নট টু, আর এখানে হলে শুড নট, নেগেটিভ করতে হবে। যেমন তুমি তোমার দরজাটি রং করা উচিত না, তুমি গাড়িটি আস্তে চালানো উচিত না, তারা তাদের রুম ত্যাগ করা উচিত নয়, তারা গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত না। এই উচিত না অর্থে ব্যবহার করা হয়েছে। এখন আমাদেরকে সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, নেগেটিভ ইউজ করতে হবে। যেমন ইউ শুড নট, নট ইউজ করতে হবে, ইউ অট নট, দে শুড নট, দে শুড নট, এই নটটা বসিয়ে দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে নেগেটিভ। তুমি তোমার দরজাটি রং করা উচিত না, ইউ শুড নট পেইন্ট ইউর ডোর, তুমি গাড়িটি আস্তে চালানো উচিত না, ইউ অট নট টু ড্রাইভ দ্য কার স্লোলি, দে শুড নট লিভ দেয়ার রুমস, তারা তাদের রুমগুলো ত্যাগ করা উচিত নয়, দে শুড নট অ্যালাউ পার্কিং দ্য কার হিয়ার, তারা গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত নয়। তো এগুলা সবগুলোই উচিত নয়। তো অটের সাথে টু ব্যবহার করতে হবে, আর শুডের সাথে টু ব্যবহার করতে হবে না, নট ব্যবহার করতে হবে, এটা হলো পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এটা তো আফার্মেটিভ নেগেটিভ আমি আপনাদেরকে দেখিয়েছি, এখন আপনারা ইন্টারোগেটিভটা তৈরি করবেন। যেমন আমরা যখন কথা বলি একজন আরেকজনের সাথে, তোমার কি এখন যাওয়া উচিত, তোমার কি এখন পড়া উচিত, তোমার কি এখন ইংরেজি শেখা উচিত, তোমার কি তাকে ফোন করা উচিত, এইভাবে প্রশ্ন করি। আবার নেগেটিভ ইন্টারোগেটিভে করি, তোমার কি এখন বাজারে যাওয়া উচিত নয়, তোমার কি এখন
এই ঢাকা যাওয়া উচিত নয়, তোমার কি এখন কাজটি করা উচিত নয়, এইভাবে কিও থাকে নাও থাকে, আবার ডব্লিউএস কোশ্চেনও থাকে। তো এখন এই ইন্টারোগেটিভটা আপনারা কিভাবে করবেন মনে মনে একটু চিন্তা করুন তো। প্রশ্নবোধক বানাইতে হবে, মানে তুমি কি তোমার দরজাটি রং করা উচিত, প্রশ্নবোধক। তুমি কি গাড়িটি আস্তে চালানো উচিত, তারা কি তাদের রুম ত্যাগ করা উচিত, তারা কি গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত, এইভাবে বাংলা আমরা প্রশ্ন করি। ইংরেজিটা আপনারা কিভাবে বানাবেন, এ শুড এবং অট এই দুইটাকে সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। সাবজেক্টে আগে নিয়ে আসলে শুড এবং অট এই দুইটা সাবজেক্টে আগে চলে আসবে ইন্টারোগেটিভের জন্য, এবং নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য সাবজেক্টের পরে নটটা ইউজ করতে হবে। যেমন এটা আমরা দেখাচ্ছি যে এটা দেখাই, তুমি গাড়িটি আস্তে চালানো উচিত, প্রশ্নবোধক দিলাম যে তুমি গাড়িটি আস্তে চালানো, প্রশ্নবোধক তুমি কি, এখানে কি দিলাম, তুমি কি গাড়িটি আস্তে চালানো উচিত, তখন অটটা লিখতে হবে এখানে, ও ইউ জি এস টি অট, অট ইউ টু লিখতে হবে, আবার এখানে টু তো আছে সমস্যা নেই, টু তো আছে, যেমন অট ইউ টু ড্রাইভ দ্য কার স্লোলি, এইভাবে তুমি কি গাড়িটি আস্তে চালানো উচিত। এরপরে যদি আমরা তুমি কি গাড়িটি আস্তে চালানো উচিত না, এই নাটা ইউজ করি, তখন এখানে নট বসাই দিতে হবে। এই এই আফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো আমাদের টেন্সে এবং পেসিভে আমরা করিয়েছি, 5টা করি, ওইগুলো জানলে এগুলো জানা যাবে, কারণ এগুলোর নাম হলো মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলা সাবজেক্ট আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে। তো বন্ধুরা, এটা গেল আমাদের বর্তমান ও ভবিষ্যতে করা উচিত শুড এবং অট টুর ব্যবহারটা। এখন আমরা দেখাবো অতীতে করা উচিত ছিল। অতীতে করা উচিত ছিল, যেমন আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করি আমাদের বন্ধু বান্ধবের সাথে। তোমার কাজটি করা উচিত ছিল, তোমার এখন তাকে ফোন করা উচিত ছিল, তোমার এখন ভাত খাওয়া উচিত ছিল, তোমার এখন কলেজে যাওয়া উচিত ছিল, তোমার এখন জায়গাটি কেনা উচিত ছিল, তোমার এখন গাড়িটি বিক্রি করা উচিত ছিল, তোমার এখন কুকুরগুলোর সাথে খেলা উচিত ছিল। এইভাবে আমরা ব্যবহার করি বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা দেখাবো। এই অতীতে করা উচিত ছিল ভিতরে শুড হ্যাভ ব্যবহার করতে হবে এবং অট টু হ্যাভ ব্যবহার করতে হবে, দুইটা থেকে যে কোনো একটা। এরপরে বি থ্রি ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বাংলায় কিরকম হবে, যেমন তুমি তোমার দরজাটি রং করা উচিত ছিল, তুমি তোমার দরজাটি রং করা উচিত ছিল, তুমি গাড়িটি আস্তে চালানো উচিত ছিল, তারা তাদের রুম ত্যাগ করা উচিত ছিল, তারা গাড়িটি এখানে পার করার অনুমতি দেওয়া উচিত ছিল। উচিত ছিল, তো এটা উচিত ছিল মানে কি, কাজটা করা হয়নি, কাজটা করা উচিত ছিল কিন্তু কাজটা সে করেনি, এই জন্য বলা হচ্ছে উচিত ছিল। তো এখন প্রথমে লিখতে হবে সাবজেক্ট, ইউ, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ। এখন বি থ্রি হয়ে যাবে, ইউ শুড হ্যাভ পেইন্টেড, এই পেইন্টেড, ইউ শুড হ্যাভ পেইন্টেড ইউর কার, তুমি তোমার গাড়িটি রং, তুমি তোমার দরজাটি রং করা উচিত ছিল। এরপরে তুমি গাড়িটি আস্তে চালানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ ড্রোভ ড্রাইভেন, এটা লিখতে হবে ড্রাইভেন, driven the car slowly. You should have driven the car
স্লোলি, তুমি গাড়িটি আস্তে চালানো উচিত ছিল। তারা তাদের রুম ত্যাগ করা উচিত ছিল। প্রথমে লিখতে হবে দে, এরপরে অট টুটা লিখলাম জিএসটি, অট টু হ্যাভ। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল, লিভ এর পাস্ট পার্টিসিপল লেফট, দে অট টু হ্যাভ লেফট দেয়ার রুমস। তারা গাড়িটি এখানে পার্ক করার মতো দেওয়া, তখন এখানে লিখতে হবে দে শুড হ্যাভ। তাহলে এইটার অর্থ হচ্ছে যে করা উচিত ছিল, শুধু আমাদেরকে শুড হ্যাভ বসাইতে হবে উচিত ছিল অর্থে, অট টু হ্যাভ বসাইতে হবে B3। যেমন তুমি তোমার দরজাটি রং করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ পেইন্টেড ইউর ডোর। তুমি গাড়িটি আস্তে চালানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ ড্রাইভেন দ্য কার স্লোলি। তারা তাদের রুমগুলো ত্যাগ করা উচিত ছিল, দে অট টু হ্যাভ লেফট দেয়ার রুমস। তারা গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত ছিল, দে শুড হ্যাভ অ্যালাউডেড পার্কিং দ্য কার হিয়ার। এখানে উচিত ছিল হবে না, হ্যাঁ উচিত ছিল। তো এটা তো আফার্মেটিভ, এটা হচ্ছে আফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক। তো না না বোধক কিন্তু বাংলায় কথাবার্তা বলার সময় আমরা ব্যবহার করি কাজটি করা হয়নি, উচিত হয়নি, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তোমার তাকে সমালোচনা করা উচিত হয়নি, তোমার বিষয়টা বোঝা উচিত হয়নি, তোমার বিষয়টি আলোচনা করা উচিত হয়নি, তোমার কাজটি করা উচিত হয়নি। এইভাবে উচিত হয়নি মানে কি, কাজটা করে ফেলছে, সেই কাজটা করার পরে বলা হচ্ছে যে উচিত হয়নি। আর এটা হচ্ছে কাজটা করা হয়নি, এই পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। এটার অর্থ হচ্ছে করা উচিত ছিল, কাজটা করা হয়নি। আর এখন যে নেগেটিভটা আমরা ইউজ করব, এটার অর্থ হলো কাজটা করে ফেলছে, করার পরে বললো যে উচিত হয়নি। তখন আমাদেরকে কি করতে হবে, নট ইউজ করতে হবে। এই নট ইউজ করতে হবে, নট ইউজ করলে হয়ে যাবে। যেমন শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ ব্যবহার করতে হবে, অথবা অট নট টু হ্যাভ, অট নট টু হ্যাভ অথবা শুড নট হ্যাভ, দুইটা থেকে একটা ব্যবহার করলে হবে। এরপরে B3 ব্যবহার করতে হবে। এটা হলো নেগেটিভটা। নেগেটিভটা আর এইভাবে লিখিয়েন না, সেন্টেন্স দেখলে বুঝতে যাবে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো সাবজেক্ট শুড নট হ্যাভ, অট নট টু হ্যাভ। যেমন তুমি তোমার দরজাটি রং করা উচিত হয়নি, এখন উচিত হয়নি, তখন এখানে হয়নিটাও হবে হয়নি। যেমন ইউ শুড নট, এখানে নট ব্যবহার করতে হবে, এখানে নট ব্যবহার করতে হবে, এখানে নট ব্যবহার করতে হবে, এখানে নট ব্যবহার করতে হবে। উচিত হয়নি এখন অর্থ হয়ে গেছে। যেমন তুমি তোমার দরজাটি রং করা উচিত হয়নি, মানে কি রং করে ফেলছে, সেই রং করার পরে বলা হচ্ছে যে রং করা উচিত হয়নি। তখন ইউ শুড নট হ্যাভ পেইন্টেড ইউর ডোর, ইউ শুড নট হ্যাভ পেইন্টেড ইউর ডোর। এরপরে তুমি গাড়িটি আস্তে চালানো উচিত হয়নি, মানে আস্তে চালানো উচিত হয়নি, কাজটা অলরেডি হয়ে গেছে। ইউ শুড নট হ্যাভ ড্রাইভেন দ্য কার স্লোলি। তারা তাদের রুম ত্যাগ করা উচিত হয়নি, দে অট নট, নট ব্যবহার করবে অটের পরে, অটের পরে নট ব্যবহার করতে হবে, টু এর পরে বা হ্যাভ এর পরে ব্যবহার করলে হবে না। এখানে মূল ফোকাসটা হচ্ছে শুড এবং অট, এগুলো হলো মূল। তো এই জন্য অট নট টু হ্যাভ লেফট দেয়ার রুমস, তারা গাড়িটি এখানে পার্ক করার অনুমতি দেওয়া উচিত হয়নি, অলরেডি তারা পার্ক করে ফেলছে। এখানে গাড়িটাকে তারা রাখছে, রাখার পরে বলা হচ্ছে যে দে শুড নট হ্যাভ অ্যালাউডেড পার্কিং দ্য কার হেয়ার, এখানে অনুমতি দেওয়া হয়নি গাড়িটি। এরপরে তারা তাদের রুম ত্যাগ করা উচিত হয়নি, তারা অলরেডি রুম ছেড়ে
চলে গেছে। চলে যাওয়ার পরে বলা ম্যানেজারে এসে বলতেছে রুম ত্যাগ করার অনুমতি দেওয়া উচিত হয়নি বা রুম ত্যাগ করা উচিত হয়নি, তারা তাদের রুম ত্যাগ করা উচিত হয়নি। এটা হলো কাজটা করে ফেলছে, এই জন্য ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ইন্টারোগেটিভটা আমরা ব্যবহার করি। যেমন তার কি এখন আসা উচিত ছিল, তার কি বিষয়টি আলোচনা করা উচিত ছিল, তার কি এমন কাজ করা উচিত ছিল, তোমার কি ঢাকা যাওয়া উচিত ছিল, সেই কি তোমাকে ফোন করা উচিত ছিল, সেই কি তোমাকে মিস কল দেওয়া উচিত ছিল, মানে কোনো কাজ করা উচিত ছিল কিনা প্রশ্ন করা। আবার প্রশ্নবোধকও আমরা করি নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন তোমার কাজটি করা, তোমার কি কাজটি করা উচিত হয়নি, তার কি কাজটি করা উচিত হয়নি, আমার কি এই বিষয়টি আলোচনা করা উচিত হয়নি, এইভাবে ব্যবহার করা হয়। তো প্রিয় বন্ধুরা, এখন আপনারা ইন্টারোগেটিভ নিজেরা তৈরি করতে পারবেন। নিজেরা একটু ট্রাই করেন মনে মনে ইন্টারোগেটিভ কিভাবে বানাবেন। এখন মনে মনে হয়ে গেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাবেন। এই শুটটা সাবজেক্টের আগে নিয়ে যেতে হবে, এই অটটা সাবজেক্টের আগে নিয়ে যাইতে হবে, তাইলে ইন্টারোগেটিভ হয়ে গেছে। যেমন বা তুমি কি তোমার দরজাটি রং করা উচিত ছিল, এখানে আর হয়নিটা থাকবে না, হয়নি তো নেগেটিভে। তুমি কি তোমার দরজাটি রং করা উচিত ছিল, তুমি কি গাড়িটি আস্তে চালানো উচিত ছিল, এইভাবে প্রশ্ন করা হয়। তখন এই শুটটা আগে নিয়ে আসতে হবে। এই শুট অর টু দুইটা থেকে একটা আগে নিয়ে, দুটোটাই আগে আসবে, তো যে কোনো একটা বসাইলে হবে। যেমন শুড ইউ হ্যাভ পেইন্টেড ইউর কার ডোর, তুমি কি তোমার দরজাটি রং করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ পেইন্টেড ইউর ডোর, তুমি কি তোমার দরজাটি রং করা উচিত ছিল, এইটা। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভটা হলো এখানে নট বসিয়ে দিলে চলবে, শুড ইউ নট হ্যাভ পেইন্টেড ইউর ডোর, এইভাবে 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 ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলাই হয়। তো আমাদের 80% এই অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার হয়, এই জন্য এটা করাচ্ছি। আর যারা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভটা জানবেন, ইন্টারোগেটিভ নেগেটিভ ডব্লিউএস কোশ্চেনটা জানবে। তো আমাদের মূল ফোকাসটা হলো শুড নট হ্যাভ নেগেটিভের জন্য, অট নট টু হ্যাভ নেগেটিভের জন্য, আর শুড হ্যাভ অট টু হ্যাভ এটা হলো অ্যাফার্মেটিভের জন্য। তো এইটা গেল আমাদের এই শুড এবং অট টুর ব্যবহার। এরপরে এটা ছাড়াও আরো ব্যবহার আছে। আমরা যখন এক অন্যের সাথে কথা বলি তখন আমাদেরকে বলতে হয় যে তোমার পড়তে থাকা উচিত, তোমার বাজারে যেতে থাকা উচিত, তোমার খেলতে থাকা উচিত, তোমার লিখতে থাকা উচিত, তোমার তাকে ফোন করতে থাকা উচিত, এইভাবে কোনো কাজ করতে থাকা উচিত, মানে কন্টিনিউয়াস টেন্স, চলমান, করতে থাকা উচিত, বলতে থাকা উচিত, তোমার বিষয়টি তার সাথে আলোচনা করতে থাকা উচিত, এইভাবে উচিত, করতে থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করি। আবার আমরা যেমন, তো এই সেন্টেন্সগুলো আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে discussing the matter, you should be discussing the matter, তোমার বিষয়টি আলোচনা করতে থাকা উচিত, তোমার পড়তে থাকা উচিত, কারণ তোমার সামনে পরীক্ষা, এই জন্য তোমার সে বিষয়টি আলোচনা করতে থাকা উচিত। এইভাবে কন্টিনিউয়াসে কোনো কাজ করতে থাকা উচিত, তখন শুড বি অথবা অট টু বি, শুড বি অথবা অট টু বি ব্যবহার করতে হবে, যে তোমার কাজটি করতে থাকা উচিত, তোমার বইটি পড়তে থাকা উচিত, এভাবে ব্যবহার করা হয়।
তো এইটা গেল আমাদের কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস এই শুড এবং শুড বি এবং অট টু বি এর কন্টিনিউয়াস কোনো কাজ করতে থাকা উচিত। তো এটা গেল আমাদের শুড এবং অট টু এর ব্যবহারটা। তো আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।